না, আমি তো আমাকে যে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারটা অবৈধ প্রচারণায় আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং আমি মনে করি যে ইনশাল্লাহ মানুষ আমার আহ্বানে সাড়া দিবে, এটা আমি বিশ্বাস করি। নাসিরনগর আসনে একটা বড় ফ্যাক্ট হচ্ছে সংখ্যালঘু ভোট বা মাইনরিটি ভোট যেটা 65,000-এর মতো আছে। সেই ভোটটা যে একটা বড় ফ্যাক্ট এই অঞ্চলে যে এই আসনের মধ্যে নির্বাচনী আসনের মধ্যে সেই ভোটটা কোন দিকে যেতে পারে আপনার ধারণা করছেন? আমি ধারণা করি এরা এখন ভয়ের মধ্যে আছে। এরা ভয়ের মধ্যে আছে যে আমরা নির্বাচনে যাইতে পারবো কিনা, ভোট দিতে পারবো কিনা এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা, এবং কিছু কিছু গোষ্ঠী মহল থেকে এদেরকে বলা হইতেছে যে আপনারা যদি ভোট দিতে যান, নির্বাচনে যান, তাইলে আপনাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে। তো আমি তাদেরকে আশ্বস্ত করতেছি এবং আশ্বস্ত করতে চাই এমন কোনো শক্তি নাই তাদেরকে দ্বিধাদ্বন্দ্বের বিভ্রান্তির মধ্যে ফেলে তাদেরকে ভোটের মাঠে, কারণ এই সরকারই হয়েছে একটা সুষ্ঠু নির্বাচন করে দেওয়া সরকার। তো তারা অঙ্গীকারাবদ্ধ যেহেতু যে একটা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে, সেই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশার কারণে আমি আশা করি যে ইনশাল্লাহ মানুষকে আমি উদ্বুদ্ধ করতে পারবো এবং তাদের ইচ্ছা যার যার ভোট যাকে দেওয়ার সেই ব্যবস্থা করার জন্য আমি উদ্বুদ্ধ করবো ইনশাআল্লাহ। নাসিরনগরের উন্নয়ন বলতে তো আসলে আমরা ডিপ্রাইভ প্রথমতই আপনার যে সমস্যাটা, যেমন জেলার সাথে যে সংযোগটা, এই সংযোগটা থেকে আমাদের যতটুকু আছে এটা ইয়ে না, বেশি না, এটা আরো প্রশস্ত করা দরকার। এবং নাইলে এখন এই যে কিছু সিএনজি বা অটো রিক্সা হওয়ার কারণে রাস্তাগুলোর যে বেহাল অবস্থা, মানুষ খুব কষ্ট করতে হয়। আমরা যদিও নাসিরনগর রিমোট এরিয়ার মানুষ, এরপরও নাসিরনগরে দেখা যায় বিভিন্ন সময় আপনার যানজটের পাল্লায় পড়তে হয়। তো এইগুলাকে সুন্দরভাবে সংস্কার করে না, আমাকে যে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারটা অবৈধ। কারণ আমি আজকের থেকে গত যে জেলা কমিটিটা ছিল এই কমিটির আগের কমিটিতে আমি জেলার বিএনপির সদস্য ছিলাম, কিন্তু আমাকে ওই নির্বাচনের সময় উপজেলা বিএনপির সভাপতি বহিষ্কার করেছে। তো তার তো এই বহিষ্কার করার অধিকার নাই, সেই হিসাবে আমি বহিষ্কৃত বলতে পারি না। তবে